কী ভাবছেন? আজকে আরেকটা নতুন চিকেনের রেসিপি নিয়ে চলে এলাম। খুব সহজভাবে করবেন। ঘরে যদি কিছুই না থাকে এটা দিয়ে করাটা খুব ইজি। ঠিক এরকমই দেখতে হবে, ভীষণ টেস্টি। এর জন্য লাগবে একটুখানি দামি বাদাম, কাজু বাদাম, তার সাথে লাগছে তিল, যেটা খুব উপকারী শরীরের পক্ষে। এটা একটুখানি মিক্সিতে পাউডার ফর্মে করে নেবেন। আর লাগবে হচ্ছে একটু পেঁয়াজ, যেটাকে আমরা কড়া করে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম, বলতে পারেন পুড়িয়ে দিয়েছিলাম। আর তারপরে তেলের মধ্যে অল্প একটু তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। হ্যাঁ, ম্যারিনেশনে গোলমরিচ আর আদা রসুন দিয়েছিলাম। এবার যখন ম্যারিনেশনে করে দেওয়া চিকেনটা দেওয়ার পরে এরকম ভাজা ভাজা চিকেনটা হয়ে যাবে, ঠিক সেই মোমেন্টে যে পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ আর টমেটো পেস্ট, যেটা একটুখানি রোস্ট করে সেইটাকে দিয়ে দিতে হবে। সেইটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নুড়িয়ে তারপরে এই দামি পাউডার যেটা করেছি আমরা, কাজু বাদাম আর তিল, সেই পাউডারটাকে এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে। আমি কিন্তু এখনও রান্নার মধ্যে নুন দিইনি, কারণ ম্যারিনেশনে আমি নুন দিইনি, নুনটা একটু পরেই দেব। তো দেখা যাক এবারে কি হয়, ভীষণ টেস্টি হয়। তারপরে একটু দিয়ে দিলাম অল্প করে আবার একটু আদা রসুনের পেস্ট। এর মধ্যে কিন্তু বেশি কিছুই লাগছে না, পরিমাণ মতন জল দিলাম। কতটা আপনি গ্রেভি খাবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করছে। তো আমি যেহেতু পোলাওয়ের সাথে এটা খেয়েছিলাম, আমি তাই জন্য একটু গ্রেভি গ্রেভি করেছিলাম। তো এরপরে আমি নুন আর গরম মশলার গুঁড়ো একটু অ্যাড করে দিলাম। এবার ঝোলটা একটু ফুটবে। চিকেন কিন্তু আমাদের পুরো রেডি, সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে একটুখানি ধনে পাতা কুচি, ব্যাস, একদম টেস্টি মালাই চিকেন রেডি। এবারে আপনি এর ওপরে গার্নিশ করতে পারেন একটু আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে, কিন্তু আমি সেটা দিইনি, কারণ আমি হেলদি ডায়েটে বিশ্বাস করি।